একদম কাছে আসবে না, ভালো হবে না বলে দিচ্ছি। ঝিঙ্কান্না কুর্না 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 না। কোন হালা যে ফোন দিল? রবিউলকে চুমু খেতে দিল না। রবিউলের মেজাজ খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিল। ফোন দিবি তো না হয় একটু পরেই দে। বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে রবিউল। হ্যালো, কে রে ঘুমে ডিস্টার্ব দেয়? ওপাশ থেকে বলল, কি রে হালা, এখনো ঘুমাস? রাখ শালা, শুধু ঘুমে ডিস্টার্ব দেয়। এত সুন্দর স্বপ্নটাও দেখতে দিলি না। রবিউল ফোন রেখে নাক ডাকে আবার দিল ঘুম। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল। ঘুম চোখে সে ফোন রিসিভ করতে থাকে, কিন্তু রিসিভ হচ্ছে না। এমনিতেই ঘুমের সময় কেউ ফোন দিলে রবিউলের মাথায় রক্ত উঠে যায়, আর এখন রিসিভ হচ্ছে না দেখে মাথাটা আরো গরম হয়ে গেল। এবার ফোনের দিকে তাকিয়ে দেখে 12টার অ্যালার্ম রিং বাজে। 12টা যেহেতু বেজে গেছে তাই আর ঘুম না পেরে এক লাফে উঠে পড়ল সে। উঠে একটু ছাদে গেল রবিউল। এবার একটু পরিচয় পর্ব করিয়ে দিই। সে হলো রবিউল ইসলাম, সবাই রবি বলে ডাকে। এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, তবে সেটা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট। ছাত্র হিসেবে ভালোই ও। ক্লাসে ঠিক মতো পড়াশোনা না করে গেলেও পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে। ওদের ফ্যামিলি মধ্যবিত্ত। বাবার ছোট্ট একটা বিজনেস আছে। ওর আব্বা আর রবির ভাইয়া সামলায়। ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ভাবি রবিকে খুব ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো। রবিও নিজের বড় বোনের মতো ভাবিকে ভালোবাসে। আর যে তখন ফোন দিয়েছিল সে রবির শত্রু, থুকু বন্ধু রকিব। স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করে এই ভার্সিটি পর্যন্ত আসছে। যদিও ওরা মোট 4 বন্ধু, রবিউল, রকিব, সোহেল আর তরিকুল। 2টা মেয়ে ফ্রেন্ডও আছে, তবে রবিউলের রকিব বেশ কাছের বন্ধু, যাকে বলে জানে জিগার দোস্ত। সকালে গোসল শেষ করে নামাজ পড়ে বাসায় আসলো রবিউল। এসে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। আজকে রবিউল তার মায়ের কথা মতো তার নিজের মায়ের বান্ধবীর বাসায় যাবে। মায়ের বান্ধবীর বাসা চিনে না রবিউল, তাই নিজের ভাইয়াকে ফোন দিল রবি। 3বার রিং হতেই রিসিভ করলো। বল। তুমি তোমার ফোনের লোকেশন অন করো। আমি তো চিনি না সে ছোটবেলায় কখন এসেছিলাম। ওকে। তারপর রবিউলের ভাইয়া রকি রবিউলকে একটা লোকেশন পাঠায়। রবি লোকেশন অনুসরণ করে বাইক চালাতে থাকে। প্রায় 20 মিনিট পর চলে আসে মায়ের বান্ধবীর বাড়িতে। রবি এসে বেশ খানিকটা অবাক হলো, কারণ আজকে এখানে আসার পিছনে কারণ হলো এই বাড়িতে বিয়ে। কিন্তু রবির অবাক হওয়ার কারণ এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি এটা নিয়ে, কারণ বিয়ে বাড়িতে কোনো শব্দ নেই। আস্তে আস্তে ভিতরে গেল সে। সবার চেহারায় কেমন একটা কষ্টের ছাপ পড়ে আছে। সবার মন খারাপ হয়ে আছে। রবি বুঝতে পারছে না কি হয়েছে। বিয়েবাড়ির এক কোনায় রবিউলের ভাইয়া ভাবি মা আব্বা বসে আছে, তাই রবি তাদের কাছে গেল। রবিউল গিয়ে বলল, কি ব্যাপার? এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সবার মুখ এমন কেন হয়েছে? রবির মা কিছু না বলেই বাসার ভিতরে চলে গেল। রবি কিছুই বুঝতে পারছে না। রকিকে প্রশ্ন করে, ভাইয়া কি হয়েছে? রনি নাকি একটা মেয়েকে ভালোবাসতো, তার সাথে পালিয়ে গেছে। ওহ, কি দুঃখ। আমি ভেবেছিলাম ভালো মন্দ খাবো, সেটা আর হলো না। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই হতো যে বিয়ে হবে না, তাহলে আমি আসতাম না। বিয়ে যখন হবে না তখন যাই। রবিউল চলে আসবে তখনই পেছন থেকে রবিউলের মা বলল, বিয়ে হবে। রবিউল পিছনে ঘুরে দেখে তার মা কথাটা বলেছে। রবিউল আগ্রহ নিয়ে বলল, তো ভালো তো। রনি কি ফিরে এসেছে? না, তো বিয়ে হবে তোর সাথে। নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে রবিউল তো 11,000 ভোল্টের শক খেল। ওর আব্বা ভাইয়া ভাবি রবিউলের মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রকি বলে, মা তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। মা, আমি এই বিয়ে করব না। তোকে করতে হবে, না হলে আমার বান্ধবীর পরিবারের সম্মান কোথায় যাবে ভাবছিস? আর মেয়েটাকে সবাই নানান কথা বলবে, সে মাদ্রাসার ম্যাডাম। তাই বলে তুমি আমাকেই বলির পাঠা বানাবে? মা, আমি এই বিয়ে করব না। ভাইয়া ভাবি আব্বা, তোমরা কিছু বলো। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? না, তোর নাক টিপলে দুধ বের হয়। আব্বা তুমিও? ভাইয়া ভাবি তোমরা কিছু বলো। বিয়ে করে নে, তাহলে আমি একটা গল্প করার সাথী পাবো। মা বলছে যখন করে নে।
তোমরা সবাই হিটলার, আমার মতো পিচ্চি পোলার লগে এটা করতে পারলা? নে এগুলো পরে আয়। মা, চুপ কর, এগুলো পরে আয় বলছি। রবিউল আর কোনো উপায় খুঁজে পায় না। সে কাপড় চোপড় পরে আসলো। রবিউলের বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। বিয়ে করে বউকেও বাড়িতে আনা হয়েছে। এখন রবিউল বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে যেতে ইচ্ছে করছে না ওর। কি হতে কি হয়ে গেল, কেন যে বিয়ে বাড়িতে গিয়েছিল রবি কিছুই বুঝতে পারছে না। রবিউল রুমের বাইরে পায়চারি করছে। এমন সময় ভাবি এসে বলে, বাহিরে কেন? ভেতরে না গিয়ে বাইরে এভাবে পায়চারি করছো কেন? আসলে ভাবি, যাও ভেতরে। ভাবি রবিউলকে ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। জোরে জোরে ভাবি বলল, বিড়ালটা ভালো করে মারিও, সাবধানে থেকো ছোট ভাই। ধুর, রবি মরছে ওর জ্বালায়, আর বিড়াল মারার কথা বলতে এসেছে ভাবি। লজ্জায় রবিউল তো একদম নিজেই বিড়ালের মতো হয়ে গেছে। রবিউল আস্তে আস্তে ভিতরে যাচ্ছে। রবিউলের ভিতর তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে রবিউলের। ভিতরে এসে দেখে মেয়েটা বসে আছে বিছানায়। রবিউল মেয়েটাকে এখন পর্যন্ত দেখেনি। মেয়েটা দেখতে কেমন হবে কে জানে। দেখা তো দূরের কথা, রবিউল তার বউয়ের নামও জানে না। কি কপাল! রবিউল ভাবলো বউ এসে সালাম করবে, তা না করে বসে আছে মেয়েটা। রবিউল সামনে যেতেই মেয়েটা নিজেই ঘুমটা সরিয়ে দিল। রবিউল মেয়েটাকে দেখে তো আবার 11,000 ভোল্টের শক খেলো। আমতা আমতা করে রবিউল বলল, ম্যাম, আপনি? তুমি এখানে? আমারও একই প্রশ্ন। শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। স্বামীর অধিকার ফলাতে আসবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবা। তন্না মানে ম্যামের প্রতিটা কথা রবিউলের বুকে তীরের মতো এসে লাগলো। ভাবেনি সে নতুন বউয়ের মুখে এমন কথা শুনতে হবে তার। খুব কষ্ট হচ্ছে রবির। চোখ তার লোনা পানি ঝরাতে চাচ্ছে। অনেক কষ্ট করে নিজেকে আটকে রাখে রবিউল। মুখের কোণে একটা ছোট্ট হাসি দিয়ে রবিউল বলল, হা হা হা, তুমি এভাবে হাসো কেন? হা হা হা, আমি তো অধিকার ঠিক আদায় করে নিব। কথাটা বলেই রবিউল এগিয়ে যেতে লাগলো তন্না ম্যামের দিকে। তন্না ভয় পেয়ে বলল, আমি কিন্তু চিৎকার করব। আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না। রবিউল এগিয়ে যেতে লাগলো আর তন্না পিছনে হাঁটতে লাগলো। একসময় তন্না বিছানায় পড়ে যায়। রবিউল তন্নার উপর ঝুঁকে পড়ে। একদম কাছে ওর গরম নিঃশ্বাস রবির মুখে এসে লাগে। তন্না ম্যাম চোখ বন্ধ করে নিয়েছে। রবিউল তন্নার মুখের দিকে চেয়ে আছে। কত সুন্দরটাই না লাগছে তন্নাকে। রবিউলের মন চাচ্ছে সারা জীবন এভাবে দেখতে তন্নাকে। তন্নাকে সে যত দেখে তত প্রেমে পড়ে যায়। রবিউল আর দেরি না করে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেল তন্নার কাছ থেকে। এতক্ষণ হয়ে গেল রবিউল কিছু করছে না দেখে তন্না ম্যাম চোখ খুলে দেখে রবিউল নেই। তাই শোয়া থেকে উঠে বসে তন্না। দেখে যে রবিউল মেঝেতে বিছানা করে শুয়ে আছে। তন্না ম্যাম রবিউলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই শুয়ে পড়ল। তন্না মনে মনে বলল, আমি কি এটা ঠিক করছি ওর সাথে? রবিউল অন্য পাশে শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছে। খুব কষ্ট হচ্ছে ওর। কেন ওর সাথে এমন হলো? শুনুন, একটা ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কি রে, এই কয়েকদিন বাস সিটি আসিস নিজে? একটু মামার বাড়ি গেছিলাম। মামার বাড়ির রসের হাঁড়ি খেতে? তোরা সবাই কেমন আছিস? আমরা ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালোই। জানিস, আজ সকালে না একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। সবাই একসাথে বলল, কি? একটা মেয়েকে স্বপ্নে দেখেছি, যেন একটা পরী। সে কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে নীল রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপ্সরী ভুল করে পৃথিবীতে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, তার মুখটা ভালোভাবে দেখতে পাইনি। রুবেলের কথা শুনে সবাই করে হাসতে লাগলো। এই, একদম হাসবি না, না হলে ভালো হবে না বলে দিলাম। তোর স্বপ্ন দেখা হবে, প্রেম করতে পারবি না বলো? পারবো পারবো, সময় হোক, এইরকম মেয়ে পেলে প্রেম করব। তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর সময় হবে না, আর এরকম মেয়েও পাবি না। আবার সবাই হা 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 করে হাসতে লাগলো। ভাই, স্বপ্ন স্বপ্নই হয়, এমন মেয়ে পাবি না। আর স্বপ্ন যদি সত্যিই হইতো, তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম আল্লাহই জানে। রকিবের কথা শুনে আবার সবাই হা 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 করে হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছিল রবিউলের। তাই পেছন ঘুরে হাঁটতে যাবে তখনই একজনের উপর পড়ে গেল রবিউল।
আহ কি নরম। রবিউল মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর যেন একটা হুট। মেয়েটা রবিউলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেয়েটা উঠল, রবিউলও উঠে পড়ল, আর সাথে সাথে ঠাস ঠাস করে দুই গালে দুটা চড় পড়ল। বেয়াদব ছেলে, তোর মা বাবা শিক্ষা দেয়নি? মেয়েদের দেখলে মেয়েদের উপর পড়তে ইচ্ছে করে? কে কার কথা শুনছে? রবিউল তো পরই দেখতে ব্যস্ত। বেয়াদব, কথা না শুনে তাকিয়ে আছে মুখের দিকে। আবারও ঠাস ঠাস করে দুটো চড় দেয়। তারপর মেয়েটা চলে গেল সেখান থেকে। রবিউল তাকেই আছে সেদিকে, কোনো দিকে খেয়াল নেই ওর। থাকবে কি করে? রবিউল তো মেয়েটাকে দেখতে ব্যস্ত। রবিউল তো মনে মনে বলে, এই মেয়েটাকেই আমার জীবনের সঙ্গী বানাবো। রবিউল মিটমিট করে হাসছে। তরিকুলের জোরে ধাক্কা দেওয়ার জন্য বাস্তবে ফিরল রবি। কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? যাক, তুই তাহলে বেঁচে আছিস। আমি তো ভাবলাম তুই পটল তুলে নিয়েছিস। তুললে তো ভালোই হতো, ফ্রি ফ্রি বিরিয়ানি খেতে পারতাম। মেয়েটা কে রে? প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। শালা তুই আর মেয়ে পেলি না? কেন? এটা আমাদের নতুন ম্যাম। হ্যাঁ, বেচারা প্রেম করে নাকি সেটা খেলো। আবার সবাই হু 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 করে হেসে উঠল। রবিউল রেগে বলে, একদম হাসবি না, দেখবি আমি এই ম্যামকেই বিয়ে করব। পারবি না, হা হা। তোদের হাসি দেখে মনে হচ্ছে কুত্তা আর কুত্তি ঘেউ ঘেউ করছে। কথাটা বলে রাগ করে ক্লাসরুমে চলে এলো। একা একাই বসে আছে রবিউল। কিছুক্ষণ পর কুত্তা কুত্তিগুলো মানে ওর বন্ধুগুলো ক্লাসে এলো। রবিউলকে দেখে ওরা 5 জন হাসছে। ওরা রবির কাছে এলো। দাঁড়া, তোদের হাসি বন্ধ করার জন্য ব্যবস্থা করছি। রবি ফোন বের করে দিল সবার। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফোন, সবার নামে আচ্ছা মতো গুনগান গাইল রবি। তুই এটা কি করলি? আর হাসবি? সবার ফোন বাজতে লাগলো। ভাই তোরে নিয়ে আর এমনভাবে হাসবো না, তুই সব কিছু ঠিক করে দে। সত্যি তো? আচ্ছা, 3 সত্যি, আর তোকে নিয়ে হাসাহাসি করবো না, ওকে? ঠিক আছে, এখন ফোন রিসিভ কর, পরে বলে দিব। তুই এখনই বল। ওকে। রবিউল আবার সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কল করে সবকিছু ঠিকঠাক করে দিল। শালা তুই আমাদের বন্ধু না শত্রু? এত কিছু বুঝি না, এখন তোরা আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াবি। কেন? তোদের সম্পর্ক ঠিক করে দিলাম তাই। হ্যাঁ? হ্যাঁ বেবি, না হলে বুঝতে পারছিস। ওকে চল। শালা তুই আমাদের বন্ধু না শত্রু বলতো? সেটা বড় কথা নয়, এখন খাওয়াবি এটাই বড় কথা। হা হা হা। রবিউলরা যখনই উঠে বাইরে যাবে তখনই তার ক্রাশ মানে ম্যাম ক্লাসে এলো। ম্যাম তাদের দেখে বলে, তোমরা কোথায় যাচ্ছ? ক্যান্টিনে ম্যাম। সকালে খেয়ে আসো নাই? এসেছি, তবে তবে কি? এই যে সাকিবের জন্য ম্যাম। কই দেখি। রবিউল কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর আর চোখে দেখছে ম্যামকে। ম্যাম তো রবিউলকে দেখে রাগে মুখ লাল করে নিয়েছে। এতে ম্যামের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। উফ, যা লাগছে না। রবিউলের মন চাচ্ছে ম্যামকে একটা কিস দিয়ে আসতে। যাও ক্লাসে গিয়ে বসো। জি জি। সবাই বসে পড়লো ক্লাসে। ম্যাম পড়াতে লাগলেন আর রবিউল ম্যামকে দেখতে লাগলো। কি পড়াচ্ছেন কিছু বুঝতে পারছে না সে, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ম্যাম লক্ষ্য করলেন যে রবিউল তার দিকে তাকিয়ে আছে। এতে ম্যাম বিরক্ত হচ্ছেন সেটা ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে। ম্যাম আর সহ্য করতে না পেরে রবিউলের সামনে এসে দাঁড়ালেন। তারপর রেগে গিয়ে বলে, এটা হচ্ছে কি? কোনটা ম্যাম? ক্লাসের সবাই তখন ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ম্যাম আরও রেগে বলে, তুমি আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? আজীব তো, আমি আপনার দিকে কখন তাকালাম? আমি তো পরি দেখতে ব্যস্ত। রবিউলের কথা শুনে ক্লাসের সব স্টুডেন্ট হেসে উঠল। এতে তন্না ম্যাম আরও রেগে যায়। তিনি চিৎকার করে বলে, স্টপ! ম্যামের এমন চিৎকার শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না। ম্যাম ঠাস করে রবিউলের গালে চড় দিয়ে বলল, এটা ক্লাস, আনন্দ বা মজা করার জায়গা না। এরপর থেকে এমন করলে খবর আছে। ম্যাম কথাটা বলে চলে গেল ক্লাস থেকে। আর রবিউল গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। গালে টনটন ব্যথা অনুভব করে সে। রবিউলের গালে এবারে থাপ্পড়টা জোরেই লেগেছে। রবিউল আর ক্লাস করলো না, সে সোজা বাসায় চলে এলো। ক্লাস বাদ দিয়ে রবিউলের হঠাৎ বাসায় আসতে দেখে তার মা আর ভাবি বলল, চলে এলি যে? ভালো লাগছিল না তাই চলে এসেছি। যা তাহলে রুমে গিয়ে শুয়ে পড়। গেলাম।
রবিউল দ্রুত সামনে থেকে চলে আসে। সে ভয় পাচ্ছিল তার গালে আঙ্গুলের ছাপ দেখতে পাবে কিনা তার মা। দ্রুত রুমে চলে এলো রবিউল। একটু পর ভাবি আসলো ওর রুমে। তোমার গালে থাপ্পড়ের দাগ মনে হচ্ছে। কে মারলো আমার আদরের দেবরটাকে এত জোরে? কই? ও এটা মশা মারতে গিয়ে এমন হয়েছে। মিথ্যা বলো কেন? সত্যি বলো, না হলে আম্মুকে গিয়ে বলবো। বলছি আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম বলে ম্যাম থাপ্পড় দিয়েছে। তোমার ম্যাম দেখতে কেমন? অনেক সুন্দরী। কেন? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। ওকে, ওখানে মলম দিয়ে দাও, ব্যথা থাকলে কমে যাবে। হুম। রবিউলের ভাবি রুম থেকে চলে যায়। রবিউলের আর কিছু না ভেবে তারপর দিল এক ঘুম। এক ঘুমে দুপুর হয়ে গেছে। উঠে গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার দিল ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় রবিউল। রকিবাজকে তন্না ম্যামের বাড়ির সামনেই আড্ডা দিতে নিয়ে যায় রবিউলকে। ম্যামকে দেখে রবিউল বাড়ির সামনে সারাটা দিন ঘোরাঘুরি করে। এভাবে ম্যামকে দুদিন অনেক জ্বালায় রবিউল। এরপর থেকে ম্যাম রবিউলকে দেখলেই রেগে যায়। 3 দিন পর রবিউল ভাবছে আজ ম্যামকে সরি বলে দেবে। মাদ্রাসা ভার্সিটি গিয়ে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর ম্যাম আসলো ভার্সিটিতে। রবিউল ম্যামের কাছে এগিয়ে গেল। ম্যাম। তন্না ম্যাম রবিউলের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। রবিউল ডাকলো, ম্যাম শোনেন। কিন্তু ম্যাম শুনলো না রবিউলের কথা। তিনি হেঁটে যাচ্ছে। রবিউল দৌড়ে গিয়ে ম্যামের সামনে দাঁড়ালো। আমার সামনে দাঁড়ালে কেন? ম্যাম সরি। কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য। তুমি তো ঠিক কাজ করনি। ভুল হয়ে গেছে ম্যাম, সরি আর এমন হবে না। ওকে, মাফ করে দিলাম, এখন সরো। আপনি এত রাগী কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগেন কেন? আপনি রাগলে না আপনাকে সেই লাগে। তোমাকে না। হায় হায়, রবিউল আবার রাগিয়ে দিল। সে দিল এক দৌড়। এক দৌড়ে বন্ধুদের কাছে চলে আসে রবিউল। ওর এমন দৌড় দেখে তন্না ম্যাম একটু মুচকি হাসলো। বন্ধুরা দেখে বলে, কিরে কুত্তা, তুই এভাবে দৌড়ে আসলি কেন? এমনিতেই। মিথ্যা বলিস কেন? আমরা মনে হয় দেখলাম না। দেখলি তো, বলছিস কেন? আমাদের ভুল হয়ে গেছে ভাই, তুই আমাদের পা ধর, ক্ষমা করে দিচ্ছি। রকিবের কথা শুনে সবাই আবার হাসতে লাগলো। রবি রেগে যায়। আবার হাসছিস? দিব না কি কল আজকে? সবাই একসাথে বলল, না না। এইভাবে সব সময় থাকবি। ওরা সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলো। ক্লাসে তন্না ম্যাম আসলো। রবিউল পড়াতে মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে থাকে। ম্যাম রবিউলের দিকে রাগীভাবে তাকাচ্ছে। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। ম্যামের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে রবিউলের। ম্যাম মনে হয় রবিউলকে পছন্দ করা শুরু করেছে। এটা ম্যামের ব্যবহারে বুঝতে পারে রবিউল। রবিউল ভাবে সে ম্যামকে প্রপোজ করবে। এটা ভেবেই ওর মনে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। জীবনে প্রথম আজ কাউকে প্রপোজ করবে, কি যে খুশি খুশি লাগছে ওর। মনে লাড্ডু ফুটছে রবিউলের। তবে এক অজানা ভয়ও কাজ করছে, আর সেটা হলো তন্না ম্যাম যদি ফিরিয়ে দেয় তাকে। দিলে দিক, কিন্তু প্রপোজ করবেই রবিউল। ভালোবাসি কথাটা না বললে অনেক কষ্ট পাবে সে। ভার্সিটিতে এতগুলো স্টুডেন্টের সামনে প্রপোজ করতে পারবে না রবিউল। তাই ম্যামকে একটা পার্কে আসতে বলেছে সে। ম্যাম অবশ্য কারণ জানতে চেয়েছিলেন, তখন রবিউল বলেছে পার্কে আসলে জানতে পারবে। ম্যাম আসতে চাইছিলেন না। রবিউল অনেক জোর জবরদস্তি করার পর রাজি হয়েছে। এদিকে রবিউল আধা ঘন্টা ধরে পার্কে বসে আছে। কিছু সময় পর দেখলো তন্না ম্যাম আসছে ওর দিকে। রবিউল নিজেকে প্রস্তুত করলো। ম্যাম রবিউলের সামনে এলো। কি বলার জন্য ডাকলা বলো? তোমার জন্য ক্লাস বাদ দিয়ে আসতে হলো। বলছি। রবিউল ম্যামের সামনে পকেট থাকা গোলাপটা এগিয়ে দিয়ে বলল, আমি আপনাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার মনের রাজ্যের রানী বানিয়েছি আপনাকে। ম্যাম, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। রবিউল কথাগুলো শেষ করতে সাথে সাথে দুই গালে দুইটা থাপ্পড় পড়লো ওর গালে। থাপ্পড়ের আওয়াজ শুনে আশেপাশের লোকজন রবিউলের দিকে তাকালো। থাপ্পড় খেতে ওর মাথা ঝিমঝিম করছে। রবিউল মাথা নিচু করে নিল। ম্যাম বলতে লাগলো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি তুইও ঠিক হবি না। তোকে ক্ষমা করাটাই ভুল ছিল। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তো ভার্সিটির ম্যাম হই। ম্যাম তোর থেকে কত বছরের সিনিয়র জানিস তুই? আর কখনো আমার সামনে আসবি না। তন্না কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আর রবিউল সেখানে বসে চুপিসারে কাঁদতে থাকে। আর এই হলো ওর ছ্যাঁকা খাওয়ার কাহিনী। যা ঘটেছিল তারই স্ত্রী
তন্নার সাথে অনেক আগে। চলেন এবার গল্পে ফেরা যাক। রবিউলের কপালে ঝাঁটার বাড়ি পড়েছে। প্রথমে কাউকে ভালোবাসার কথা বলল, সেই রিজেক্ট করে দিল। কিছু করারও নেই ওর। বাসার ঘরে ডিম লাইট জ্বলছে, রবিউলের চোখ দিয়ে অঝরে বৃষ্টির মতো পানি পড়ছে। এটা ভেবে ওর খুব কষ্ট হচ্ছে যে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও যেন পাওয়া হলো না। কিন্তু রবিউল সিদ্ধান্ত নিয়েছে তন্নাকে পটাতে সে হাল ছাড়বে না। ম্যামের মনে ওর জন্য ভালোবাসার বীজ বপন করবেই করবে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল রবিউল। পরের দিন সকালে দ্রুত ঘুম ভাঙে ওর। কেউ এসে ঘুম থেকে না উঠালে যার ঘুম ভাঙে না, আর সেই মানুষটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। উঠে তন্না ম্যামের ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে রবিউল। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে ম্যামকে, মনে হচ্ছে নিষ্পাপ শিশু। সে উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে, বই খুলে পড়তে বসলো। এর মধ্যে তন্না ম্যামও উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই তন্না ম্যাম কিছুক্ষণ রবিউলের দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। একটু পর আবার রুমে চলে এলো। রবিউল শুধু আর চোখে দেখছে তাকে। সে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াতে লাগলো। রবিউলের মনে যাচ্ছে পেছনে থেকে তন্নাকে জড়িয়ে ধরতে, আর তন্নার ওই এলোমেলো কেশের মধ্যে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে। কিন্তু রবিউলের তো সেই অধিকার নেই, তাই এগুলো স্বপ্ন হয়ে থাকলো। জানে না সেসব পূরণ হবে কিনা। এর মধ্যে রবিউলের ভাবি দরজায় টোকা দিয়ে বলল, তোমরা খেতে এসো। ভাবি আসছি, তুমি যাও, আমরা আসছি। ভাবি চলে গেল। রবিউল তন্নাকে বলল, ম্যাম আপনি কি যাবেন? কিন্তু তুমি আমাকে ম্যাম বলছো কেন? ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তোমার ভার্সিটিতে ম্যাম, এখানে তো না। এখন তো নাম ধরে ডাকো। তাছাড়া বাসার সবাই কি ভাবে বলো তো? আচ্ছা বুঝছি, আমি জানি কোথায় কি বলতে হবে। এখন চলেন। তন্না রবিউল একসাথে খাওয়ার টেবিলে এলো। ভাবি খাবার দিল। ভাবি রবিউলের কানের কাছে এসে বলল, দেবরজি, ভালোভাবে বিড়াল মারতে পেরেছো তো? হুম। বাহ, ভালো। সবাই খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে রবিউল যখন বাসা থেকে বের হতে যাবে তখন তার আব্বা বললেন, কোথায় যাওয়া হচ্ছে? এই তো বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। কোথাও যেতে হবে না, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদের নিতে আসবে। আসলে আসবে, ওনারা ওনাদের মেয়েকে নিয়ে চলে যাবে। এতে আমার বাইরে যাওয়ার সাথে কি সম্পর্ক? রবিউল কথাটা তন্না ম্যামের দিকে তাকিয়ে বলল। তন্না ম্যাম রবিউলের কথা শুনে রাগীভাবে তাকিয়ে আছে ওর দিকে। রবির মা বলল, তোর কি মনে হয় গাধা? তোকেও যেতে হবে, চুপচাপ ঘরে যা। রবিউল তার মায়ের ঝাড়ি খেয়ে ঘরে চলে আসে। গিয়ে বিছানায় শুয়ে ফোন গুতাগুতি করতে থাকে। রবিউলের পিছনে ম্যাম এসে দাঁড়ালো। রবিউল ঘুরতেই তার সামনে দাঁড়িয়ে দিল ঠাস করে একটা চড় খেয়ে রবিউলের হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। রবিউলের রাগ মাথায় উঠে যায়, তবুও নিজেকে কন্ট্রোল করে বলল, মারলেন কেন? তুই আব্বু আম্মুর সাথে এইভাবে কথা বলছিস কেন? বললে আপনার কি? আবার আমার মুখের উপর কথা? এটা বলে রবিউলের গালে দিল ঠাস করে একটা চড়। এবার ওর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তন্নার সেখানে না থেকে নিচের ঘরে চলে গেল। রবিউল ফোন উঠিয়ে অন করে, কিন্তু হাত থেকে পড়াতে ফোনের ডিসপ্লে ফেটে গেছে। তবে কাজ চালানো যাবে। রবিউল তবুও কিছু বলল না, চুপচাপ সহ্য করে নিল। মনে মনে বলল, আমারও একদিন সময় আসবে, সেদিন দেখাবো আমি কি জিনিস। বিকেলে তন্নার সাথে ওদের বাসায় আসলো রবিউল। তন্নার রুমে বসে আছে সে। তখন কিছু মেয়ে এলো। মেয়েগুলো রবিকে বলল, কেমন আছেন দুলা ভাই? মেয়েগুলো রবিউলের শালি। আলহামদুলিল্লাহ ভালোই, আপনারা? দুলা ভাই, আমরা আপনার ছোট, সো তুমি করে বলবেন। চেষ্টা করব। চেষ্টা না, বলতে হবে। আমি নীলা, আপনার একমাত্র শালিকা। এ দুটি আমার চাস্ত বোন, নীল আর কানহা। আর আপনার নাম তো রবিউল, তাই না? রাতে ভালোভাবে বিড়াল মেরেছেন তো? ওরা সবাই কথা বলছিল। তখনই কোথা থেকে রাক্ষসী তন্না ম্যাম এসে বলল, দাঁড়া, তোদের দেখাচ্ছি। সামিয়ার কথা শুনে সবটি উধাও। বোঝা যাচ্ছে তন্নাকে দেখে এরা অনেক ভয় পায়। ওদের সাথে এগুলো কি বলা হচ্ছে? ওরা জিজ্ঞেস করলো তাই বললাম। ওদের সাথে আর এইভাবে কথা বলবে না। ওরা আমার শালিকা হয়,
আর ওদের সাথে কথা বললে তো আপনার সমস্যা হওয়ার কথা নয়। তন্না রেগে গেল, আবার রবিউলের গালে থাপ্পড় মারতে যাবে, তখন নীলা এসে বলল, আপু তোমাদের খেতে ডাকছে। যা আসছি। রবিউল দ্রুত রুম থেকে বের হয়ে খাওয়া দাওয়া করতে চলে এলো। খাওয়া দাওয়া করে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে রবিউল চলে এলো ছাদে। ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে, তখন ওর ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করতে যাবে, কিন্তু রিসিভ হচ্ছে না, টাচ ফেটে থাকায়। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার অনেক চেষ্টা করার পর পারল। হ্যালো, কিরে ভার্সিটিতে আসিস নি যে? এমনি ভালো লাগছে না তাই। ও, কি করিস? এই তো দাঁড়িয়ে। তুই? রুমে বসে আছিস, কাল ভার্সিটিতে আসবি? দেখা যাক। রকিবের সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল রবিউল। পিছনে ঘুরে রবিউল রুমে আসতে যাবে, তখন দেখে তন্না ম্যাম পিছনে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না তাই ছাদে আসা। ও নিচে এসো, ঘুমাবে না? হুম। নিচে চলে আসে দুজন। রবিউল আর তন্না রুমে চলে এলো। রুমে এসে রবিউল একটা বালিশ নিয়ে হাঁটতে যাবে, তখন তন্না বলল, বালিশ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সোফায়। সোফায় যেতে হবে না, মধ্যখানে কোল বালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। সরি, পারবো না। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তার চেয়ে সোফা অনেক ভালো। রবিউল তন্নার উত্তর শোনার আগেই সোফায় চলে এলো। ঘুম আসছে না ওর। ফোনটাও ঠিক নাই যে কিছুক্ষণ টিপাটিপি করবে। কাল থেকে রবিউলের সাথে কি কি হলো সেগুলো ভাবতে লাগলো। ভাবতে হতে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। সকালে তন্নার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল রবিউল, তারপর আবার ছাদে আসে। সকালের মনোরম পরিবেশটা বেশ ভালো লাগছে ওর কাছে। কি সুন্দর সূর্য ওঠার দৃশ্য। পেছন থেকে নীলা বলল, দুলা ভাই শুভ সকাল, রাতের ঘুম কেমন হয়েছে? হুম, শুভ সকাল। ঘুম ভালো হয়েছে। আর তোমার? ভালো। সূর্যোদয় দেখছেন বুঝি? হুম। তুই কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ার। ও। ওরা দুজন আরো কিছুক্ষণ কথা বলে নিচে চলে এলো। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে এলো রবিউল। রেডি হয়ে নিচে চলে আসে। আরেকদিন থেকে গেলে হয় না বাবা? না আম্মু, তোমার জামাইয়ের ক্লাস আছে। ও, থাকবি না যেহেতু তাহলে যা। ওরা দুজন সবার কাছে বিদায় নিয়ে চলে এলো। তন্না ম্যাম নিজের গাড়ি নিল। তন্নাদের আর্থিক অবস্থা রবিউলের থেকে ভালো। রবিউল পিছনে বসতে যাবে, তখন ম্যাম বলল, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আপনাকে ড্রাইভার মনে হতে যাবে কেন? তুমি তো আমার বউ। কিছু বললা? না। তাহলে সামনে আয়। রবিউল বুঝতে পারে না তন্না একবার তুই বলছে আর একবার তুমি বলছে কেন। মনে হয় এটা রোগ হবে তন্নার। তন্না ড্রাইভ করতে লাগলো। ম্যাম, আপনি আমাকে হয় তুই করে বলবেন, না হয় তুমি করে বলবেন। আমার ইচ্ছা, এতে তোর কোনো সমস্যা? না। চুপ হয়ে গেল রবিউল। বাসায় চলে এলো দুজন। গাড়িতে থাকতে থাকতে রবিউল একটা কথা বলে। ব্যাগগুলো হাতে করে রুমে চলে এলো রবিউল। ম্যাম পিছনে পিছনে এলো। এখন আর কোথাও গেল না রবিউল। বাসায় বসে কাটিয়ে দিল বাকি সময়। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল। রবিউলের বিয়ে হয়েছে এটা কেউ জানে না। রবিউল বলেনি আর বলতেও চায় না ততদিন যতদিন না তন্না তাকে ভালোবাসবে। রহিম চাচার দোকান সবাই আড্ডা দেয়, সেখানে আসলো রবিউল। সেখানে সবাইকে পেয়ে গেল সে। কি অবস্থা তোদের? ভালো। তোর? ভালো। ভালো লাগছিল না তাই কাল থেকে যাব। ও, তারপর সবাই বিভিন্ন গল্পে মেতে উঠল। কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতে পারেনি ওরা। আচ্ছা দোস্ত, যাই রে, অনেক রাত হয়ে গেছে। যে যার মতো বাসায় চলে গেল। বাসায় আসতেই ভাবি রবিউলকে বলল, এত রাত করলা যে? আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। রবিউল দেখে সোফায় ম্যাম ও তার মা বসে আছে। ভাবি, এই নাও তোমার ফুচকা। ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে আজ ফুচকা আনলে কারণটা কি? কেন, মাঝে মধ্যেও তো আনি। হুম খেতে দাও, অনেক খিদে পেয়েছে। বসো। আমি খেতে বসলাম। কিরে, বৌমাকে খেতে বলবি না? কেন, এখনো খাইনি? আমাদের সাথে খেতে বসতে বললাম, কিন্তু খেলো না, তোমার সাথে খাবে বলে। ও আসেন, খেতে আসেন।
তন্না ম্যাম উঠে এলো। তন্না রবিউলের দিকে রাগীভাবে তাকালো। তাতে কি, রবিউলের কি তাকে ভয় পায় নাকি? রবিউল, তুমি তন্নাকে আপনি করে বলছো কেন? ও হ্যাঁ, আসলে ভাবি তন্না আমার সিনিয়র তো তাই। সিনিয়র তো কি হয়েছে, তন্না তো তোমার বউ। বউ না কচু, শুধু নামে বউ। রবিউল তন্না ম্যামের দিকে তাকিয়ে কথাটা আস্তে আস্তে বলল। ম্যাম মনে হয় শুনতে পেয়েছে, তাই কেমন করে তাকালো রবিউলের দিকে। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলো সে। একটু পর তন্না ম্যাম আসলো। তন্না রুমে আসতে একটা ক্যাডবেরি, চকলেট আর একটা ফুল সামনে এগিয়ে বলল, আই লাভ ইউ। তন্না ম্যাম ফুল আর চকলেটটা নিল। রবিউল তো মহা খুশি, কিন্তু পরক্ষণেই মন খারাপ হয়ে গেল। তন্না ম্যাম ফুল আর চকলেটটা ফ্লোরে ছুঁড়ে ফেললো। এত পিরিত দেখাতে আসবি না। রবিউল চুপ হয়ে গেল। রবিউল কিচ্ছু বলল না। সে বালিশ আর কাঁথা দিয়ে ফ্লোরে বিছানা করে শুতে যাবে, তখন তন্না ম্যাম বলল, তুই না পরে ঘুমাতে যাচ্ছিস কেন? আমি রাতে পড়ি না। তন্না কোনো কথা না বলে রবিউলের কাছে সে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। রবিউল বোকার মতো ম্যামের দিকে তাকিয়ে আছে। তুই পড়তে বসবি না, তোর ঘাড় বসবে। ওর 12টা পর্যন্ত পড়বি, আর এত রাত করে বাসায় ফিরলি কেন? এরপর থেকে যদি দেরি করিস তখন দেখাবো কি করি তোর অবস্থা। উঠবি না আরো 2টা দিব? চুপচাপ উঠে গেল রবিউল। রবিউল বুঝতে পারছে না তন্না ওর সাথে এমন কেন করছে। বই মেলে পড়তে বসলো রবিউল, কিন্তু পড়ায় মন বসছে না, বারবার ঘুম চলে আসছে। যখন হালকা ঘুমিয়ে পড়ছি তখন তন্না ম্যাম একটা লাঠির বাড়ি দিল। লাঠির বাড়ি খেয়ে আবার পড়তে লাগলো রবিউল। সে বুঝতে পারছে না তন্না ওর সাথে এমন আচরণ করছে কেন। পরদিন সকালে রবিউলের মনটা একটু ভালো না, তাই কাউকে না বলে বের হয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। একটা রেস্টুরেন্টে খেয়ে নিল সে। ভার্সিটি গিয়ে বসে থাকে, কেউ আসেনি তখনও। ফোনটাও কাজ করছে না, তাই বাসায় রেখে এসেছে। ফোন দিলে কেউ পাবে না। ওইদিকে বাসায় তন্না খেতে এলো, তখন ভাবি বলল, তন্না, রবিউল কোথায়? ওকে ডাকো। নিচে আসেনি? না। সকাল থেকে রুমেও দেখছি না, তাহলে গেল কোথায়? ওকে ফোন দিয়ে দেখো তো। ফোন তো রুমে দেখে এলাম। এতক্ষণে রবিউলের আব্বা, ভাইয়া, বাসার সবাই জানাজানি হয়ে গেল। এত চিন্তা কেন করছো তোমরা? মনে হয় ওর বন্ধুদের বাসায় গেছে, কিন্তু এত সকাল সকাল? কোনো কাজে হয়তো। রবিউল ভার্সিটিতে অনেকক্ষণ বসে থাকার পর সবাই ভার্সিটিতে আসতে দেখলো। একটু পর রবিউলের বন্ধু 3 হারামি আর দুষ্টু হারামজাদি এলো। রবিউলকে দেখে তো ভূত দেখার মতো অবস্থা ওদের। কি ব্যাপার মামা, প্রতিদিন তুমি সবার পেছনে আসো, আর আজ তুমি আগে, কারণটা কি? তেমন কিছু না, বাসায় ভালো লাগছিল না তাই চলে আসলাম। তোরা কেমন আছিস? ভালো, তুই? ভালো। 2 দিন আসলি না যে? ভালো লাগছিল না তাই আসিনি। তোকে কাল রাতে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ বললো কেন? ফোনটা পড়ে নষ্ট হয়ে গেছে। চল ফোন কিনে নিয়ে আসি। না থাক, বিকেলে কিনে নিবনি। আরে চল না। না থাক, এখন বসে আড্ডা দেই। আচ্ছা দোস্ত, তুই তো ভালো সাহিত্য পারিস। কেন? ভালোবাসা কাকে বলে? কেন হঠাৎ এই প্রশ্ন কেন? বল না। তাহলে শোনো, ভালোবাসা মানে এক স্বর্গীয় অনুভূতি, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়, মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, এক নতুন দিগন্তের সূচনা ঘটায়। প্রিয় মানুষটির কথা সবসময় মনে করা, প্রিয় মানুষটি চোখের আড়াল হলে পাগলের মতো খোঁজা, তার সুখ দুঃখের সঙ্গী হওয়া, তার হাসিতে হাসা, তার কান্নাতে কান্না করা, তার দুঃখে ব্যথিত হওয়া, তার কেয়ার করা। আমার কাছে এটাই ভালোবাসার মানে। রবিউলের কথা শুনে সবাই হাততালি দিল। আশেপাশে রবিউল তাকিয়ে দেখে আরো অনেকেই আছে, তারাও হাততালি দিল। হঠাৎ একটা মেয়ে বলল, আপনি তো অনেক সুন্দর সাহিত্যিক কথা বলতে পারেন। জি, একটু একটু। মেয়েটা প্রথম বর্ষের। রবিউলকে আবার বলল, আপনার আবৃত্তিটা অনেক ভালো লেগেছে। আমার নাম বর্ষা, আপনার? আমার নাম রবিউল। ও, আমি কি আপনাদের সাথে বন্ধু হতে পারি? তুমি তো আমাদের জুনিয়র। তাতে কি হয়েছে? বন্ধুদের মধ্যে আবার ছোট বড় কি আছে? বন্ধু তো বন্ধুই, তাই না? ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড।
তারপর বর্ষা সবার সাথে পরিচয় হয়ে নিল। আচ্ছা আমি এখন যাই। ওকে। বর্ষার মেয়েটা চলে গেল। বর্ষা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম কিউটের ডিব্বা। দোস্ত দেখ ম্যাম আসছে। তো আমি কি করব? আহারে বেচারা, তোর জন্য খুব দুঃখ হচ্ছে। প্রথম কাউকে ভালোবাসলি আর প্রপোজ করলি, আর তোকে ফিরিয়ে দিল। তোর জন্য খুব দুঃখ হচ্ছে। সবাই হাসতে লাগলো, রবিউল শুধু ওদের হাসি শুনছে। আর গত শুক্রবারেই তো ম্যামের বিয়ে হয়ে গেছে। কি যে কষ্ট! রবিউলের কষ্ট দেখে আমার চোখ ফেটে জল আসতে চাইছে। এখন একটু শীত শীত লাগছে, তাই হয়তো পানিগুলো বরফ হয়ে গেছে, তাই বের হচ্ছে না। রবিউল মনে মনে বলল, কার সাথে বিয়ে হয়েছে সেটা তো জানিস না। জানলে হয়তো জমিন থেকে আকাশে পড়বি। থুক্কু, আকাশ থেকে জমিন পড়বি সবাই। কুত্তা কুত্তিগুলো হো হো করে হাসছে। ম্যাম যখন ওদের সামনে এলো তখন সবটি দাঁড়িয়ে সালাম দিল, শুধু রবিউল বাদে। রবিউল মাথা নিচু করে আছে। তন্না রবিউলকে দেখে রাগীভাবে তাকাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? সবাই বলল আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলো। আপনার শুক্রবার বিয়ে হলো, আর আজ ভার্সিটিতে এলেন যে? দুদিন ছুটি নিয়েছিলাম তাই। ও, তো স্যারের সাথে এলেন বুঝি? আরে না, তোমাদের স্যার কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারেনি। ও, আচ্ছা আমি এখন যাই। আর তোমরা ক্লাসে যাবে না? জি যাব, সময় হলেই যাব। ওকে বাই, ক্লাসে দেখা হচ্ছে। তন্না চলে গেল। দোস্ত তুই রিয়ার কথায় হ্যাঁ বলে দে। না থাক, আমি এমনি ভালো আছি। ভাবছেন রিয়াটা আবার কে? রিয়া হচ্ছে রবিউলদের ক্লাসমেট, দেখতে বেশ সুন্দর, ক্রাশ খাওয়ার মতো। রিয়া সবসময় রবিউলের সাথে লেগে থাকে। রিয়া এখন আসেনি, তাই শান্তিতে বসে আছে রবিউল। রবিউলকে একবার প্রপোজ করেছিল, কিন্তু রবিউল ফিরিয়ে দিয়েছে। ওই দেখ, রিয়া আসছে। রিয়াকে আজ হ্যাঁ বলে দে। দরকার নেই। রিয়া হাঁটতে হাঁটতে ওদেরকে দেখতে পায়। রিয়া সোজা ওদের কাছে চলে আসলো। রিয়া এসে বলল, হাই, কেমন আছো সবাই? ভালো। তুমি? ভালো। কি ব্যাপার রবি, তোমার মন খারাপ মনে হচ্ছে? কিছু হয়েছে? কিছু হয়নি তো। বেচারা দেবদাস। রবিউলকে দেবদাস বলছো কেন? রবিউল চোখ রাঙায় রকিবের দিকে। রকিব দ্রুত কথা এড়িয়ে বলে, না তেমন কিছু না, এমনি বললাম আর কি। তোরা গল্প কর, আমি যাই। কথাটা বলে রবিউল হাঁটতে লাগলো। রিয়া পেছন থেকে রবিউলের হাত ধরে বলে, কোথায় যাও? ক্লাসে। আর কোথায় যাব? ও, তাহলে আমাদের সাথে নিয়ে যাও। তোমাদের কি পা নেই? ভাই, পা তো আছেই। তাহলে? কিছু না। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তখন থেকে মন খারাপ করে আছিস। কিছু না, এমনি ভালো লাগছে না। চলো, ক্লাসের সময় হয়ে গেল। চল। ওরা ক্লাসে চলে আসে। ক্লাসে এসে রবিউল আর রকিব বসে শেষের দিকে। প্রথম ঘন্টা শেষ হলো, এবার ম্যামের ক্লাস। ম্যাম এলো সাথে সাথেই সবাই সালাম দিল। ম্যাম উত্তর দিলেন। ক্লাস শুরু হয়ে গেল। রবিউলের যা অভ্যেস, পড়ায় মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলো। আহ, কি সুন্দর করে পড়াচ্ছে রবিউলের বউটা। ওর মন চাচ্ছে এভাবে সবসময় তাকিয়ে থাকতে। রবিউলের এভাবে তাকিয়ে থাকা দেখে তন্না ম্যাম বিরক্ত হচ্ছে। রবিউলের দিকে রাগীভাবে তাকাচ্ছে। ভাই তাকিয়ে থেকে কোনো লাভ নেই, ম্যাম এখন অন্য কারো হয়ে গেছে। তুই তোর কাজ কর, আর আমাকে আমার কাজ করতে দে, আর লাভ ক্ষতি আমি বুঝবো। তো যা ইচ্ছে কর, শালা লুচ্চা অন্যের বউয়ের দিকে নজর দেয়। তুই চুপ থাকবি না? তোর গফের কাছে তোর নামে উল্টাপাল্টা বলবো। শালা তুই এটা ছাড়া আর কি বা পারবি? এই তোমরা দুজন দাঁড়াও। ম্যামের কথা শুনে ম্যামের দিকে তাকালো দুজন। কি হলো, দাঁড়াতে বললাম না? ম্যামের ঝাড়ি শুনে দুজন উঠে দাঁড়ালো। এটা ক্লাস না গল্প করার জায়গা? ক্লাস। তাহলে গল্প করছো কেন? আসলে ম্যাম, আসলে কি? ভুল হয়ে গেছে ম্যাম। নেক্সট টাইম যেন না দেখি, না হলে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেব। ওকে ম্যাম। বসে পড়লো দুজন। ম্যাম পড়াতে লাগলো। রবিউল আবার দেখতে লাগলাম। একে একে সব ক্লাস করতে লাগলো সে। ক্লাস শেষে আবার আড্ডা দিতে বসে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রবিউল ঘুরে বেরিয়েছে বাহিরে। সন্ধ্যার পর বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই তন্না ম্যাম এসে দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলে? কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলো রবিউল। মা বলল, সকালে না বলে কোথায় গেছিলি? বন্ধুদের কাছে।
রবিউল আর কোনো কথা না বলে রুমে চলে এলো। পিছনে পিছনে তন্না ম্যামও রুমে আসলো। এসেই দুই গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দেয় রবিউলের গালে। রবিউল বলল, আবার কি করলাম, মারলেন কেন? এতক্ষণ কোথায় ছিলি? আর তোর ভার্সিটি কখন শেষ হয়েছে? মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রবিউল। তন্না রেগে আরো 2টা চড় দিল। এবার রবিউলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কথা বলিস না কেন? আর ওই রিয়ার সাথে কি, হ্যাঁ? এত ঘেঁষাঘেঁষি করে কথা বলছিলি কেন? কিছু বলল না রবিউল, শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। রবিউলের ইচ্ছে করছে থাপ্পড় মারতে, কিন্তু মারতে পারছে না, মন সায় দিচ্ছে না ওর। সন্ধ্যার পর ছাদে দাঁড়িয়ে আছে রবিউল, আর মনে মনে ভাবছে তন্না রবিউলের সাথে এমন কেন করছে। রবিউল তো তেমন কিছুই করে না। এভাবে চলতে থাকলে তো রবিউলদেরই খুঁজে পাওয়া যাবে না। যে কারো হোক, ম্যামকে তো রবিউলের বসে আনতেই হবে। হঠাৎ কারো ধাক্কায় ভাবনার জগতের ছেদ ঘটলো। তাকিয়ে দেখে ভাবি এসেছে। বলো ভাবি। সেই কখন থেকে ডাকছি, এত আনমনা হয়ে কি ভাবছো? কিছু না তো ভাবি। তুমি জানো চেঞ্জ হয়ে গেছো, বিয়ে হবার পর থেকে কেমন হয়ে গেছো। কই না তো। কি হয়েছে বলো তো? কিছু তো একটা হয়েছে। আরে না। আচ্ছা বলো, আমাদের বাসায় নতুন সদস্য কখন আসবে? আরে যা, ওরে আমার লজ্জাবতী ভাবি রে, বলো বলো। দেখা যাক। আর তুমি সকালে কাউকে না বলে কোথায় কাঁদছিলে? কাজ ছিল তাই যেতে হয়েছিল। কি এমন কাজ ছিল যে না বলে যেতে হয়েছে? আরে ছিল একটা পার্সোনাল কাজ। ও আচ্ছা, চলো নিচে যাই। চলো। নিচে চলে এলো রবিউল। তন্নাকে রবিউলের দিকে কেমন রাগীভাবে তাকিয়ে আছে তো তাতে রবিউলে কি। নিচে এসে অজু করে নামাজ পড়লো, খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলো। তন্না আসলো রুমে এসে তার ব্যাগ থেকে কি যেন একটা বের করলো। তারপর রবিউলের সামনে এসে বলল, এনে তোর ফোন, আমার জন্য তোর ফোনটা ভেঙে গেছে। রবিউল তাকায় ফোনের বক্সের দিকে। ফোনটা বেশ দামি বোঝা যাচ্ছে, তবে রবিউল বলল, আমি নিব না, আব্বার কাছ থেকে টাকা নিয়ে আগামীকাল কিনে নিব। তোকে নিতে বলছি না? ভয়ে ভয়ে রবিউল ফোনটা নিল। না হলে কখন যে তন্না কি করে বসে কে জানে, ফোনে সিম কার্ড লাগিয়ে ওপেন করলো রবিউল। ফোনটা বেশ সুন্দর, স্যামসাং এস সিরিজের ফোন। ফোন টিপা বাদ দিয়ে পড়তেই বস। নতুন ফোন একটু টিপি না। তোকে পড়তে বসতে বলছি না? সব সময় এভাবে ধমক কেন দেন? একটু ভালোবেসে বলতে পারেন না? তুই যে ছেলে, তোকে ভালোভাবে বললে মাথায় উঠে নাচবি। আপনার এই ছোট মাথার উপর কেমনি করে নাচবো? এটা শুনে তন্না আবার ঠাস করে রবিউলের গালে চড় বসিয়ে দেয়। তোকে পড়তে বসতে বলছি না? আপনার হাতটা কি নরম। তোকে তো। আমাকে কি? রবিউলের ম্যামের একেবারে কাছে গিয়ে বলল কথাটা। তন্না রেগে বলে, তুই সরে দাঁড়াবি? আমাকে কি বলেন? দেখাচ্ছি, দাঁড়া। আপনার রাগী চেহারাটা না দেখতে অনেক সুন্দর। আপনার নাকটা যখন লাল হয়ে যায় তখন ইচ্ছে করে নাকে একটা কামড় দেই। তোর রোমান্টিকতা বের করছি। বলে আবার থাপ্পড় মারতে এলো রবিউল। এবার হাত ধরে নিয়ে ঘুরিয়ে দিল তন্নাকে। তারপর হাত দুটো ধরে পেছন থেকে জড়িয়ে ধরল সে। কানের কাছে ফিসফিস করে রবিউল বলল, বউ, এত রাগ ভালো না। রবি, ছেড়ে দে, না হলে ভালো হবে না। কিছু করতে পারবেন না। তন্না চুপ হয়ে গেল। তন্নাকে ছেড়ে দিল রবিউল। তারপর টেবিলে এর কাছে এসে পড়তে বসে। পরদিন সকালে তন্না রবিউলের উপরে দিল 1 বালতি পানি ঢেলে। শরীরে পানি পড়ায় সে চমকে বলে, মাংবো, ছাদ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে। এই তোর ন্যাকামি বন্ধ করবি? রবিউল তন্নার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। উঠবি না আরেক বালতি পানি দিব? উঠছি। শালা কি কপাল, কোথায় বউয়ের চুমুকে ঘুম ভাঙবে, তা না, পানির ঝাপটাই ঘুম ভাঙছে। কিছু বললি? জোরে বল। না, কিছু বলি নাই। কিছু না বললেই তোর জন্য ভালো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, না হলে তোর কপালে দুঃখ আছে। ও শাশুড়ি মা, তুমি এ কেমন মেয়ে জন্ম দিয়েছ, একটুতে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই বিড়বিড় করে কি বলছিস? কিছু না। সে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। তোর লেখাপড়া কেমন চলছে? আব্বু, আপনার ছেলে একটু লেখাপড়া করে না, শুধু মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়।
রবিউল তো আকাশ থেকে পড়ল। ম্যামের দিকে ভ্রু কুচকে তাকালো। তন্না রবিউলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বৌমা যা বলেছে তা কি সত্যি? নাউজুবিল্লাহ, তবা তবা, তোমার বৌমা মিথ্যা বলছে? না আব্বু, তোমার ছেলে মিথ্যা বলছে। না আব্বা, তোমার বৌমা মিথ্যা বলছে। তন্না, রবি মোটেও এমন না, মিথ্যা বলো কেন? ভাবির কথা শুনে তন্না চুপ হয়ে গেল। রবিউলকে কেউ বিশ্বাস না করলেও ভাবি বিশ্বাস করে। হয়েছে হয়েছে, এবার সবাই চুপ করে খেয়ে নাও। খেয়ে দিয়ে রুমে চলে এলো। একটু পর তন্না আসলো। রবিউল মিটমিট করে হাসছে। এইভাবে হাসছিস কেন? না, এমনি। রুম থেকে বের হ, আমি পোশাক চেঞ্জ করব। আমি তো আপনার স্বামী, আমি থাকলে সমস্যা কোথায়? তুই বের হবি? রবিউল ভয়ে বের হয়ে গেল। এমন বউ পেয়েছে রবিউল। তন্না যেন কাঁচা মরিচ। ছাদে চলে এলো রবি। একটা গোলাপ নিয়ে একটু নিচে আসে। এসে দরজায় টোকা দিতেই ম্যাম দরজা খুলে দিল। ভিতরে এসে তন্নাকে ফুলটা এগিয়ে দিয়ে আবার প্রপোজ করলো রবিউল। তন্না ফুলটা নিয়ে ছুঁড়ে ফেললো। তোর প্রপোজের গুষ্টি কিলাই। মুচকি হাসি দিল রবিউল। তারপর ভার্সিটি যাওয়ার জন্য বের হয়। তন্না আর রবিউল একসাথে বাড়ির নিচে আসলো। ওয়াও, দুজনের বেশ ভালোই মানিয়েছে। তন্নার নীল রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ আর চুলগুলো ছেড়ে বের হয়েছে। তাকে বেশ ভালো লাগছে, কিন্তু শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। এটা দেখে খারাপ লাগছে রবিউলের। রবিউলের ভালো লাগা খারাপ লাগাতে তো তন্নার কোনো কিছু যায় আসে না। রুম এমনি চেঞ্জ করে অন্য কিছু পড়তে বলেছিল রবিউল, কিন্তু তন্না শুনল না। রবিউল বাইক বের করে বলল, ম্যাম যাবেন? না, আমি গাড়িতে যাব। তাহলে আমিও আসি। তুই বাইকে করে যা। মনটা একটু খারাপ হলো রবিউলের। বাইক নিয়ে চলে এলো ভার্সিটি। রকিবদের সাথে বর্ষাও বসে আছে। রবিউল রকিবের পাশে এসে বসে। সবাই গল্পে মেতে উঠল। একটু পর তন্না গাড়ি নিয়ে ভার্সিটিতে আসলো। ব্যাম গাড়ি থেকে নামলো। তখন রকিব বলল, ভাই ম্যামকে দেখ, সেই সুন্দর লাগছে। রবিউল রকিব এর মাথায় দিল এক চাটি। শালা, পরের বইয়ের দিকে নজর দিতে লজ্জা করে না? নিজেই গতকাল তাকিয়েছিলি, আবার আমাকে জ্ঞান দিতে আসছে। তুই তোর কাজ কর, না হলে তোর খবর আছে। দেখ, সিনিয়র মাসুদ ভাই ম্যামের দিকে যাচ্ছে। তরিকুলের কথা শুনে রবিউল তন্নার দিকে তাকালো। মাসুদ আর তার বন্ধুরা সবসময় মেয়েদের বিরক্ত করে। মাসুদ হলো এই ভার্সিটির সভাপতির ছেলে, তাই ভয়ে কেউ কিছু বলতে পারে না। ম্যামকে আজ সেই সেক্সি লাগছে। মাসুদ, ভদ্রভাবে কথা বলো। মাসুদ নামে ম্যামের চুলে হাত দিয়ে নাকের কাছে নিয়ে এসে বলছে, ম্যাম কি শ্যাম্পু ব্যবহার করেন? এদিকে রবিউলের তো মাথায় রক্ত উঠে গেছে, চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। ম্যাম রেগে গিয়ে দিল মাসুমের দুই গালে দুইটা থাপ্পড়। তোর বাবা মা তোকে ভদ্রতা শেখায় নাই? তোর তো সাহস কম না? এখন যদি শাড়িটা টান দিই তাহলে কি হবে বুঝতেই পারছিস। ভার্সিটির সবাই দৃশ্য দেখছে। তন্নার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। রবিউল আর বসে না থেকে ওদের কাছে আসে। রবিউল মাসুদের কাছ থেকে টান দিয়ে তন্নার আঁচল টেনে নিয়ে মাসুদকে দিল এক লাথি। মাসুদ কিছু দূরে গিয়ে পড়ল। তখন মাসুদের বন্ধুরা রবিউলের দিকে এগিয়ে আসতে থাকে। রবিউল সবাইকে পেটায়। তোর তো সাহস কম না, তোকে দেখাচ্ছি। মাসুদকে আবার মারে। চিৎকার দিয়ে উঠে পালায়। ম্যামের কাছে গিয়ে রবিউল দিল দুই গালে দুইটা কষে ঠাস ঠাস করে চড়। তন্না রবিউলের দিকে তাকালো। শাড়ি পরতে বারণ করলাম না? এখন তো ভালো লাগার কথা, তো কাঁদছেন কেন? মানুষকে তো শরীর দেখানোর খুব শখ, তাই না? তাহলে কান্না করছেন কেন? কান্না থামান, না হলে আরো দুইটা দিব। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রবিউলের দিকে, আর বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। রকিবকে পকেট থেকে বাইকের চাবিটা বের করে দিয়ে রবিউল বলে, বাসায় বাইকটা পৌঁছে দিস। তারপর রবিউল তন্নার হাত টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলো। এসে তন্নাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে। তন্না রবিউলের দিকে তাকিয়ে আছে। গাড়ি নিয়ে শপিং মলে আসলো। তন্নাকে রেখে শপিং মলের ভিতরে আসে রবিউল। গিয়ে 3টা বোরকা 3টা হিজাব কিনে গাড়ির কাছে আসে। তারপর সোজা বাসায় চলে আসলো দুজনে। গাড়ি থেকে নামিয়ে রবিউল তন্নাকে বলল, রুমে আসেন, আপনার শাড়ি পরার শখ ঘুচাচ্ছি। রুমে আসেন বলে রবিউল শপিং ব্যাগগুলো তন্নার হাতে ধরিয়ে চলে এলো।
তন্না পেছনে পেছনে এলো। কি রে, এই তো ভার্সিটি গেলি, আবার চলে রে যা। দেখছি বৌমাও আছে, কি হয়েছে আর তোকে এমন কেন দেখাচ্ছে? রুবেল কোনো কথা না বলে রুমে চলে এলো। তন্নাও পিছনে পিছনে আসে। রুবেল একটা ঝাড়ি দেয়। তন্না শুধু রুবেলের দিকে তাকিয়ে আছে। আগামীকাল থেকে কোথাও গেলে বোরখা আর হিজাব পরে যাবেন। মাদ্রাসার ম্যাম হয়েও এসব কাপড় কেন? যদি আমি না থাকতাম তাহলে কি হতো ভেবে দেখেছেন? নিজেদের শরীর নিজেরা দেখিয়ে বেড়ালে ছেলেরা তো বলবেই। তখন বারণ করলাম শাড়ি পরতে। শাড়ি শাড়ি, এই শাড়ির ব্যবস্থা করছি। কথাটা বলে রবিউল আলমারি থেকে সব শাড়ি বের করে নিয়ে রুমে থেকে নিচে আসতে থাকে। শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও। কে শুনে কার কথা নিচে এসে রবিউল তন্নার শাড়িগুলো ফ্লোরে ছুরি দিয়ে রান্নাঘরে আসে ম্যাচ আনতে। মার ভাবি শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু বুঝতেও পারছে না। রবিউল ম্যাচ নিয়ে এসে আগুন ধরাতে যাবে, তখনই রবিউলের মা তার হাত ধরল। কি হয়েছে বলবি তো? আর শাড়িতে আগুন দিচ্ছিস কেন? কি হয়নি সেটা বলো। কি হয়েছে বলবা তো? তন্না চুপ করে আছে। রবিউল বলল, তোমার বৌমাকে বলো কি হয়েছে। আচ্ছা বলছি, তুই রুমে যা, শাড়িতে আগুন দিতে হবে না। রুমে চলে আসে রবিউল। রাগে ওর সারা গা কাঁপছে। তন্নামা, কি হয়েছে? রবি যেভাবে রেগে আছে, ওকে কোনোদিন এভাবে রাখতে দেখিনি। তন্না কান্না করে দিল। আরে পাগলি মেয়ে, এভাবে কান্না করছিস কেন? তন্না বলো তো কি হয়েছে? আর বাচ্চাদের মতো কান্না করো কেন? কান্না থামাও। আম্মু, আরে পাগলি মেয়ে, বল না কাঁদছিস কেন? তন্না সবকিছু বলল তাদেরকে। সব শুনে মা বলল, আচ্ছা রুমে যা। তন্না রুমে চলে এলো। রুমে তন্নাকে আসতে দেখে রবিউল চলে আসতে যাবে, তখন তন্না বলল, কোথায় যাও? জাহান্নামে যাবেন? এইভাবে বলো কেন? আমার ভুল হয়ে গেছে। এবার থেকে কোথাও গেলে বোরকা পরে যাব। ভালো। রুমে থেকে বের হয়ে বাইরে চলে এলো রবিউল। এদিক সেদিক ঘোরাঘুরি করে দুপুরে বাড়িতে ফিরল। এসে গোসল করে নামাজ পড়ে খেতে বসে। তন্না রবিউলের সামনে বসেছে। রবিউল খাচ্ছে আর তন্নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তন্না এখন খেয়ে নাও, পরে অনেক দেখার সময় পাবে। তন্নার লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে নিল। তারপর খেতে লাগলো। বিকেলে রকির বাইক নিয়ে এলো রবিউলের বাসায়। বাইক গ্যারেজে রেখে বাসার ভিতরে এলো সে। আন্টি, ভাবি, তোমরা সবাই কেমন আছো? এই তো আল্লাহর রহমতে ভালো। তুমি কেমন আছো? ওরা কথা বলছিল এমন সময় তন্না সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তন্নার দিকে চোখ পড়তেই রকিব তো অবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। রকিব যে, কেমন আছো? আরে ম্যাম, আপনি এখানে? আর ভার্সিটিতে কি হলো বুঝতে পারলাম না, সব মাথার উপর দিয়ে চলে গেল। এটা আমার ছোট বৌমা। হ্যাঁ, কিন্তু রবি তো কিছুই বলেনি। তোমাদের বলেনি? না, রবি এখন কোথায়? ওকে আজ মজা দেখাবো। গিয়ে দেখো, হয়তো ছাদে আছে। রকিব ছাদে এলো। রবিউল ফুলের গাছে পানি দিচ্ছে। রকিব রবিউলের কাছে সেই পিছনের জোরে গাঁটটা দিতেই রবি বলে, ও মাগো, এই কেড়ে এভাবে মারলি? শালা, ট্রিট দেওয়ার ভয়ে বলিসনি যে তোর বিয়ে হয়েছে। ও তুই? আবার কয়েকটা মায় রবিউলের পিঠের উপর পড়ে। এই থাম থাম, এভাবে মারিস কেন? ব্যথা করছে তো। ব্যথা দেওয়ার জন্যই তো মারা। আরে আগে তো আমার কথা শোন। বল। ম্যাম এই সম্পর্ক মেনে নেয়নি, তাই তোদের কিছু বলিনি। তোর কথা বুঝলাম না, খোলাসা করে বলতো। ছাদে আসার দরজা বন্ধ করে আয়, বাসার কেউ জেনে গেলে অনেক সমস্যা হবে। এবার বল। তারপর রকিবকে সব বলল রবিউল বিয়ে থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে। বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? তোর কষ্ট হয় না? হলেই বা কি করার আছে? ম্যামের মনে তো আমার জন্য জায়গা করার চেষ্টা করছি, আর যদি না পারি তাহলে তো খারাপ আছে। চেষ্টা কর, ইনশাল্লাহ পারবি। চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিন্তু মাসুদের কি খবর? এমন জায়গায় মেরেছিস, মনে তো হয় না কোনোদিন বাবা হতে পারবে। ওকে হাসপাতালে নিয়ে গেছে। ওর ব্যবস্থা ঠিকই করেছি শালা। ওর জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটিতে আসতে পারে না, সবসময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। ঠিক করেছিস, কিন্তু ওর বাপ কি তোকে ছেড়ে দিবে? ওর বাবা তো এখানকার এমপি। এখনো কিছু হয়নি, তাহলে আর কিছু হবে না। কি জানি, গেলাম রে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলো রবিউল।
আর চোখে দেখলো তন্না রবিউলের দিকে তাকিয়ে আছে। এই তন্নার আবার হলো কি? এভাবে সবসময় তাকিয়ে থাকছে কেন বুঝতে পারে না রবিউল। তাহলে কি রবিউলের জন্য ম্যামের মনে কিছু ফিলিংস হচ্ছে? হবে হয়তো। পড়া শেষ করে বিছানার কাছে আসি বালিশ আর কাঁথা নিতে। বালিশ নিতে গিয়ে রবিউল অবাক হয়, রুমে কেবল একটাই কাঁথা আর বালিশ রাখা। সে তন্নার দিকে তাকালো। আর একটা বালিশ কোথায়? নাই। নাই মানে? আমি কি ঘুমাবো না? হুম, তো কোথায়? বিছানায়। বিছানায় মানে? আর বিছানায় ঘুমাতে গেলেও তো আরেকটা বালিশ লাগবে। লাগবে না, তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবা আর আমি তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো। পারবো না, আর একটা বালিশ এনে দেন। কেন? এমনি। রবিউল তো অনেক খুশি, কিন্তু তাকে যে তন্না কষ্ট দিয়েছে ততটুকু না দিয়ে কি ছেড়ে দিবে রবিউল? জান, ঘুমাবো না। তুই ঘুমাবি না, তোর ঘাড় ঘুমাবে। হায় হায়, এতক্ষণ তো কত সুন্দর করে তুমি করে কথা বলছিলা তন্না, আর এখন তুই করে বলে। এই ম্যাম, বউয়ের মন বোঝা অনেক কঠিন। তন্না রেগে রবিউলের সামনে উঠে এলো। রবিউল তো ভয় শেষ না, জানি এখন কি করে। এতক্ষণ চুপ ছিলাম বলে তোর সাহস বেড়ে গেছে, তাই না? এইভাবে না তাকিয়ে ঘুমা, না হলে একটা চড় দেব। আর মার খেতে চায় না রবিউল, শুয়ে যায়। তন্না রবিউলের বুকে মাথা নিচে শুয়ে পড়ল। বেশ ভালো লাগছে ওর। মন চাইছে ইচ্ছে মতো কিস করতে তন্নাকে। নিজেকে কন্ট্রোলে রাখলো সে, কারণ একটু তো শিক্ষা দিতে হবে মেয়েটাকে, তাই না? রবিউলের ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে। হঠাৎ তন্না বলে, সরি, মারতে চাইনি, কিন্তু তুমি এমন করছিলে তাই রাগ হয়েছিল। কোনো কথা বললো না রবিউল। কথা বলছে না দেখে তন্না ওর দিকে তাকালো। দেখে যে রবিউল ঘুমিয়ে গেছে, তাই আর কিছু বলল না। তন্না রবিউলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে নিজেও ঘুমিয়ে গেল। সকাল সকাল দরজা ধাক্কা দিচ্ছে, তাই দ্রুত উঠে পড়ল। তারা উঠে হবে না। কে এইভাবে দরজা ধাক্কা দিচ্ছে? কেমন করে বলবো? উঠে ঠিকঠাক হয়ে দরজা খুলে দিল রবিউল। দেখে পুলিশ এসেছে। এই চল শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে ভালো মন্দ খাবি, আর আমরা তোকে আদর করে খাওয়ানো। এমপির ছেলের গায়ে হাত দিয়েছিস, ওর অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছিস। রবিউলের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। তন্না দৌড়ে এসে পুলিশের সামনে বলে, আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি, সব দোষ করেছে এই মাসুদ। পুলিশকে অনেক কিছু বলে, কিন্তু পুলিশ অফিসার শুনলো না। সোজা রবিউলকে জিপে তুললো। সবকিছু আমার জন্য হয়েছে। এটা বলে তন্না চিৎকার দিয়ে বাঁচতে থাকে। রবিউলের বাবা, রকি চল, উকিলের কাছে যাই। স্যার, একটা মিনিট কথা বলার জন্য ফোনটা দিবেন? ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবে জেল থেকে বেরোতে পারবি না। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বললাম নিজেকে ছাড়ানোর জন্য ফোন দিব? এই নে, যেখানে খুশি ফোন দে, কোনো লাভ হবে না। স্যার, আমি রবিউল। স্যার, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কি করব আপনি বলেন? তোমাকে কিছু করতে হবে না, যে অফিসার তোমাকে ধরে নিয়ে যাচ্ছে তাকে ফোনটা দাও। এই নিন অফিসার। স্যার আপনার সাথে কথা বলবে। কে কথা বলবি? নিন, তাহলে বুঝতে পারবেন। দে। পুলিশ অফিসার ফোন নিয়ে কানে ধরলো। আমি কে চিনছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আপনি? আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? হয়েছে হয়েছে, চাকরি বাঁচাতে চাইলে রবিউলকে এক্ষুনি ছেড়ে দাও। জি স্যার। জি স্যার। ওকে ফোন দাও। জি। জি স্যার, বলেন। তুমি আজকে আমার সাথে দেখা করো। জি। ওকে, এসে তখন কথা হবে। ফোন কেটে দিল স্যার। পুলিশ অফিসার রবিউলের দিকে তাকিয়ে আছে। কি স্যার, আপনি যে বললেন আমাকে কেউ জেল থেকে বের করতে পারবে না? আমি বলছিলাম, কিন্তু আপনি কি? ডিআইজি স্যারের সাথে কি সম্পর্ক? হা হা হা, আমি এই জেলার এসপি। সাথে সাথে সবাই স্যালুট দিল, পুলিশ অফিসার সহ। সরি স্যার, ভুল হয়ে গেছে। ইটস ওকে। আপনি আপনার ডিউটি করেছেন।
কিন্তু আপনি এভাবে কেন? এখনো আমার জয়েনের সময় হয়নি। ও, আপনার কাছে কিছু টাকা হবে? ডিআইজি স্যারের সাথে দেখা করতে যাব। আমি তো টাকা আনি নাই, আর এখন বাসায় যাব না। আর যদি আমার বাসা থেকে দেখা করতে আসে তাহলে এগুলোর কিছুই বলবেন না। কেন? আমার বউটাকে একটু শিক্ষা দিতে হবে, তাই। পুলিশ অফিসার রবিউলের কথা শুনে বসলো। স্যার, বউয়ের জ্বালা বড় জ্বালা। সবাই একসাথে হেসে উঠলো। তখন পাশ থেকে একজন কনস্টেবল বলল, স্যার আপনি খুব মিশুক, সবার সাথে মুহূর্তেই মিশে যেতে পারেন। হয়তো। কিন্তু আপনাকে যদি আপনার বাসার লোক খুঁজে, তাদের কি বলবো? আরে ভাই, পুলিশ হলেন কেমন করে? কিছু বলে চালিয়ে দিবেন। আপনি বলবেন অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার পরিবারের সদস্যদের খেয়াল রাখবেন যেন ওই এমপি ও তার ছেলে কিছু না করতে পারে। জি। এবার গাড়ি থামাও। গাড়ি থেকে নেমে গেল রবিউল। তারপর সোজা ডিআইজি স্যারের সাথে দেখা করতে চলে আসে। ডিআইজি স্যারের বাসায় আসলো রবিউল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? কতবার বলবো স্যার বলবা না? আলহামদুলিল্লাহ ভালো, মুখ থেকে বের হয়ে যাচ্ছে। আন্টি কোথায় দেখছি না তো? রান্নাঘরে রান্না করছে। ও আচ্ছা, কি জন্য ডাকলেন? তোমার সাথে একটা কেসের ব্যাপারে কথা বলবো। জি বলেন। তোমার জেলায় একটা গ্যাং আছে,